বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দুবাই সম্পর্কে জানব। দুবাই শহরটি সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের মধ্যে সবচেয়ে বড় এবং জনবহুল একটি শহর। সংযুক্ত আরব আমিরাতের একটি শহর হলেও বিশ্বব্যাপী দুবাইয়ের আলাদা পরিচিতি আছে। এটি আমিরাত অব দুবাইয়ের রাজধানী শহর। দুবাই একটি গ্লোবাল সিটি এবং এটি মধ্যপ্রাচ্যের অর্থনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু দুবাই অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের মতো তেল শিল্পের উপর নির্ভরশীল নয়। তবে এই কথাটা সত্য যে দুবাইয়ের এই অস্বাভাবিক উন্নতির পেছনে প্রাথমিক মূলধন জুগিয়েছে তেল শিল্পই। বর্তমানে দুবাইয়ের মোট রাজস্বের মাত্র 5% আসে তেল শিল্প থেকে। বর্তমানে দুবাইয়ের অর্থনীতি বাণিজ্য, পর্যটন, এয়ারওয়েজ, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবাগুলোর উপর নির্ভর করে। দুবাই বিশাল সব নির্মাণ কাজের মাধ্যমে পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, বিশেষ করে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা নির্মাণের মাধ্যমে। 2014 সালে দুবাইয়ের হোটেল কক্ষগুলো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা সংক্ষেপে দুবাইয়ের আদ্যোপান্ত জানার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। দুবাই শব্দটি উৎপত্তির পেছনে অনেক রকম তত্ত্ব আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি দিয়েছেন আরব আমিরাতের ইতিহাস এবং সংস্কৃতি বিশেষজ্ঞ ফিডেল হ্যান্ডেল। তার মতে দুবাই শব্দটি এসেছে আরবি শব্দ দাবা থেকে, যার অর্থ দাঁড়ায় গোপনে প্রবেশ করা। যে এলাকাটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত নামে পরিচিত, এখানে মানব বসতির ইতিহাস একটু জটিল। প্রায় 5000 বছর আগে এলাকাটি বালি দিয়ে ঢেকে যায়, অর্থাৎ মরুভূমিতে পরিণত হয়। তার আগে পর্যন্ত এটি একটি সবুজ এলাকা ছিল। ধারণা করা হয় 3য় কিংবা 4র্থ শতাব্দীতে এখানে মানুষের আগমন ঘটে। তবে এই এলাকায় মুসলমানদের আগমনের আগে পর্যন্ত এখানকার মানুষেরা বাজির পূজা করত। তবে এই এলাকাতে ইসলামের প্রসার ঘটার পর ইসলামের দ্বিতীয় খলিফা পূর্ব ইসলামী দুনিয়ার উমর ইবনুল খাত্তাব দক্ষিণ পূর্ব আরব আক্রমণ করেন এবং এই এলাকা থেকে সাসানিয়ানদের বিতাড়িত করেন। তার শাসনামলে খিলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। আল জুমেইরা অঞ্চলে খননকালে দুবাই জাদুঘর তার শাসনামলের অনেক শিল্পকর্ম খুঁজে পায়, যেগুলো বর্তমানে দুবাই জাদুঘরে সংরক্ষিত আছে। 1095 খ্রিস্টাব্দে আন্দালুসিয়ান আরব ভূতত্ত্ববিদ আবু আবদুল্লাহ আল বাকরির লিখিত দ্য জিওগ্রাফি বইতে সর্বপ্রথম দুবাইয়ের নাম উল্লেখ পাওয়া যায় এবং ইতালির ভেনিস শহরের মুক্তা ব্যবসায়ী গাম্পারো বালবি 1580 সালে দুবাই সফর করেন এবং তার মুক্তা শিল্পের জন্য দুবাইকে বেছে নেন। তবে আজকের এই অত্যাধুনিক দুবাই 1800 শতকের গোড়ার দিকে একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয় বলে মনে করা হয়। দুবাই শহরটি 1822 সাল পর্যন্ত প্রায় 7 থেকে 8000 বনি ইসরায়েল উপজাতির মানুষ সহ আবুধাবির শেখ তাহনুন বিন শোকবুতের শাসনাধীনে ছিল। এরপর 1833 সালে উপজাতীয় সংঘর্ষের পর আলবু ফালাসা গোত্রের সদস্যরা আবুধাবি থেকে সরে এসে নিজেদের দুবাইয়ে প্রতিষ্ঠা করে। আবুধাবি থেকে বিচ্ছিন্ন হওয়ার এই সংগ্রামে নেতৃত্ব দেন উবাইদ ইবনে সাইদ ও মাকতুম ইবনে বুতি, যারা যৌথভাবে 1836 সালে উবাইদ মারা যাওয়ার আগে পর্যন্ত দুবাই শাসন করেছেন। এরপর নানা রকম ঘটনার মধ্য দিয়ে দুবাইয়ের পথ চলা অবিরত থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা যেমন 1841 সালে দুবাইয়ে স্মল পক্স নামে একটি মহামারী ছড়িয়ে পড়ে, যা বার দুবাই অঞ্চলের মানুষদের ডেইরা অঞ্চলে স্থানান্তরিত হতে বাধ্য করে। এরপর 1901 সালে তৎকালীন শেখ মাকতুম বিন হাসের আল মাকতুম দুবাইকে সুক্তমূর্খ রাজ্য ঘোষণা করেন। 1908 সালের দ্য গ্রেট স্ট্রম নামের একটি ঝড় দুবাইয়ে মুক্তা বোঝাই নৌকাগুলোর উপর আশ্রে পড়ে এবং এর ফলে ডজন ডজন নৌকা এবং 100 জনের উপর মানুষ প্রাণ হারান। তেল আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত দুবাই ইরানের বাণিজ্য বন্দর হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকে যে রাজস্ব আসতো তা দিয়েই সেই 1958 সালে দুবাইয়ের শাসনকর্তা শেখ রশিদ ইবনে সাইদ আল মাকতুম বিভিন্ন ছোট ছোট স্থায়ী ভবন নির্মাণ করেন। 1950 সালে দুবাইয়ে প্রথম বিমান অবতরণের জন্য রানওয়ে নির্মাণ করা হয় এবং এরপর প্রায় 9 বছর পরে আমিরাত অব দুবাইয়ের প্রথম হোটেল নির্মিত হয়। এরপর 1971 সালের 2 ডিসেম্বর দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের যাত্রা শুরু হয়। তবে 6টি সাম্রাজ্য 1971 সালে সংযুক্ত আরব আমিরাতে যোগদান করলেও সপ্তম সাম্রাজ্য রস আল খাইয়াম 1972 সালের 10 ফেব্রুয়ারি ফেডারেশনে যোগদান করে। যেমনটি বললাম, সংযুক্ত আরব আমিরাতের সদস্য রাজ্য 7টি। এগুলো হলো আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, শারজাহ এবং উম্মে আল কয়াইন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি, কিন্তু সবচেয়ে বড় শহর হচ্ছে দুবাই।
অবশেষে অনেক অনুসন্ধানের পর 1966 সালে দুবাইয়ের জলসীমার মধ্যে প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়, যদিও সেটার পরিমাণ ছিল খুবই কম। এই খনিটির নাম দেওয়া হয় ফতে, যার অর্থ দাঁড়ায় সৌভাগ্য। এই খনি আবিষ্কৃত হওয়ার ফলে শেখ রশিদের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা এবং নির্মাণের গতিবেগ অসম্ভব হারে বেড়ে যায়, যা বিদেশি শ্রমিকদের, প্রধানত এশিয়াবাসী এবং মধ্যপ্রাচ্যের বৃহদাকার মানব প্রবাহ দুবাইতে নিয়ে আসে। 1968 থেকে 1975 সালের মাঝে দুবাইয়ের জনসংখ্যা প্রায় 300 গুণ বেড়ে গিয়েছিল। তবে দুবাইয়ের তেলের মজুদ ছিল খুবই সীমিত, আর সেই কারণে শেখ রাশিদ তেলের মজুদ শেষ হওয়ার আগ দিয়েই দুবাইয়ের অর্থনীতির মোড় ব্যবসার দিকে ঘুরিয়ে দেন। 1990 সালেও দুবাইয়ের মোট জিডিপির 24% আসত তেল থেকে। সেখানে 2004 সালে তা গিয়ে ঠেকে মাত্র 4%। কিন্তু দুবাই ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়ন এবং সম্প্রসারণের সূচনা করে ফেলেছিল। 1990 সালের উপসাগরীয় যুদ্ধ শহরটির ওপর নেতিবাচক আর্থিক প্রভাব ফেলে, কারণ আমানতকারীরা তাদের টাকা প্রত্যাহার করে নেয় এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রত্যাহার করে নেয় দুবাই থেকে। তবে শহরটি এই সংকট সাফল্যের সঙ্গে উতরে যায়। পরবর্তীতে 1990-এর দশকে বৈদেশিক বাণিজ্য সম্প্রদায়গুলো উপসাগরীয় যুদ্ধের সময় প্রথমে কুয়েত থেকে এবং পরে বাহরাইন থেকে শিয়া অস্থিরতার সময় তাদের ব্যবসা দুবাইয়ে স্থানান্তরিত করে। উপসাগরীয় যুদ্ধের পরে তেলের দামে বিপুল পরিমাণ বৃদ্ধি বাণিজ্য ও পর্যটন খাতে আরও বেশি পরিমাণ মনোযোগ দিতে দুবাইকে উৎসাহিত করে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের উত্তর পূর্বাঞ্চলে পারস্য উপসাগরে অবস্থিত। দুবাইয়ের আয়তন 3885 বর্গ কিলোমিটার। দুবাই শহরের আয়তন 35 বর্গ কিলোমিটার। তবে মানবসৃষ্ট দ্বীপগুলো তৈরি শেষ হলে শহরটির আয়তন দ্বিগুণ হয়ে যাবে। দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় ভৌগোলিক দিকগুলোর মধ্যে একটি হচ্ছে এটির খাড়ি, যা শহরটিকে দুটি অঞ্চলে বিভক্ত করে। এটি একটি প্রাকৃতিক খাড়ি যেটির আয়তন 9.5 মাইল। দুবাইয়ের দক্ষিণে আবুধাবি, উত্তর পূর্বাঞ্চলে শারজা এবং দক্ষিণ পূর্ব ওমানের সুলতানাতের সীমানা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যাওয়ার কারণে দুবাইয়ের আবহাওয়া গরম। গ্রীষ্মকালে দুবাইয়ের আবহাওয়া খুব গরম এবং আর্দ্র থাকে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়। এমনকি 90%-এরও বেশি আর্দ্রতা সহ সমুদ্রের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তবে শীতকালে দিনে দুবাইয়ের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। উপকূলের নিকটবর্তী এলাকায় গড় তাপমাত্রা থাকে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। তবে মরু অঞ্চলে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দুবাইতে বৃষ্টিপাত কম হয় এবং তা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় না। এখানে শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তবে এখানে গড়ে বছরে মাত্র 5 দিন বৃষ্টি হয়। দুবাইয়ে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। সেই 1833 সাল থেকে আল মাকতুম পরিবার দ্বারা দুবাই শাসিত হয়ে আসছে। দুবাইয়ের শাসক হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একাধারে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। 1956 সালে প্রতিষ্ঠিত দুবাই পুলিশ পুরো রাজ্যে নিরাপত্তা দিয়ে থাকে। এই বাহিনীটি সরাসরি মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের অধীনে কাজ করে। দুবাইয়ে যদিও মদ বিক্রি এবং খাওয়া বৈধ, তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রিত। একমাত্র প্রাপ্তবয়স্ক অমুসলিমরা লাইসেন্সকৃত হোটেলে অ্যালকোহল নিতে পারেন। বুর্জ আল আরব। বুর্জ আল আরবের অর্থ হচ্ছে আরবের সম্মান। অন্যভাবে বুর্জ শব্দটার অর্থ দাঁড়ায় স্তম্ভ কিংবা ইংরেজিতে টাওয়ার। বুর্জ আল আরবের সম্পূর্ণ অর্থ দাঁড়ায় আরবের স্তম্ভ। এটি দুবাইয়ে অবস্থিত একটি হোটেল। উচ্চতার দিক দিয়ে এই হোটেলটির অবস্থান বিশ্বে 5ম। বুর্জ খলিফা। বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর উচ্চতম ভবন, যা 4 জানুয়ারি 2010 সালে উদ্বোধন করা হয়েছে। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। এটির উচ্চতা 828 মিটার বা 2717 ফুট। এটি তাইওয়ানের তাইপে 101 টাওয়ার থেকে 1000 ফুটেরও বেশি উচ্চতর। বুর্জ খলিফা নির্মাণের আগে পর্যন্ত 2004 থেকে 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত এটিই ছিল পৃথিবীর উচ্চতম স্থাপনা। পাম জুমেইরা। পাম জুমেইরা একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ, যেটি বলতে গেলে সমুদ্র ভরাট করে তৈরি করা হয়েছে। এটি দুবাইয়ের জুমাইরা উপকূলীয় এলাকায় অবস্থিত। এটি 2001 থেকে 2006 সালের মধ্যে নির্মিত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের অস্থায়ী সংবিধানের 7ম অনুচ্ছেদে ইসলামকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করা হয়েছে। এই দেশের প্রায় 95% মসজিদ সরকারি এবং এই মসজিদগুলোর ইমাম সরকারিভাবে নিয়োগ করা হয়ে থাকে। দুবাইয়ে মুদ্রা হিসেবে ইউএই দিরহাম প্রচলিত। 1 দিরহাম সমান প্রায় 23 টাকা।
দুবাই এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়াতে অবস্থিত। এখানকার সংস্কৃতি মূলত ঐতিহ্যগত আরব তথা ইসলামী সংস্কৃতি। আরবি চলচ্চিত্র দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতে খুবই জনপ্রিয়। 2004 সাল থেকে শহরটি বার্ষিক দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত করছে, যা আরব ও মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র প্রতিভা তৈরির প্রতিযোগিতা হিসেবে কাজ করে। রয়টার্স, এপিটিএন, ব্লুমবার্গ এলপি এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টারের মতো অনেক আন্তর্জাতিক সংবাদ সংস্থা দুবাই মিডিয়া সিটি এবং দুবাই ইন্টারনেট সিটিতে কাজ করে। ফুটবল এবং ক্রিকেট দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় খেলা। এখানে এত বেশি নির্মাণ কাজ হয় যে সারা বিশ্বের প্রতি 4টি ক্রেনের মধ্যে একটি রয়েছে দুবাইতে, অর্থাৎ বিশ্বের শতকরা 25% ক্রেন রয়েছে দেশটিতে। একটা লাফ মারলেই দুবাই। লাফটা অবশ্য মারতে হবে পারস্য উপসাগরের ওপর দিয়ে বিমানে। দিন কয়েকের ছুটিতেই ঘুরে আসতে পারেন দুবাই থেকে। ঢাকা থেকে দুবাইয়ের দূরত্ব প্রায় 3000 মাইল। বিমানে উড়ে যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। ঢাকা থেকে এমিরেট সহ অন্যান্য এয়ারলাইন্সে সরাসরি দুবাই যাওয়া যায়। এই শহরে বিভিন্ন ধরনের থাকার হোটেল রয়েছে, তবে বারদুবাই অঞ্চলে তুলনামূলক কম ভাড়ার হোটেল পাবেন। এখানে ঘুরতে বের হওয়ার সময় পাসপোর্ট ও ভিসা অবশ্যই সঙ্গে নেবেন। আর শহরটিকে সবচেয়ে ভালোভাবে দেখতে সাথে অবশ্যই একটি বাইনোকুলার রাখবেন সবসময়, কারণ মনে রাখবেন এই শহরে সবকিছুই একটু বেশি উঁচু এবং বিশাল। হেই বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। চ্যানেলটির নিয়মিত সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর ভালো লেগে না থাকলে তো ডিসলাইক বাটন আছেই। আপনাদের লাইক কমেন্টে আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দুবাই সম্পর্কে জানার সুযোগ করে দিন। পরিশেষে একটাই কথা, আসুন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। ভালো থাকবেন, ধন্যবাদ।